তো রান্না করবই। হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের দিনটা আমাদের জীবনে অনেকটা বড় দিন, অনেক বড় দিন মানে অনেক বড় দিন। জীবনে যা কিছু ভাবিনি, আশা করিনি, স্বপ্ন দেখিনি, হয়তো দেখতে শিখিয়েছে আর কি কোনো মানুষ যায় যে আমাদের জীবনটা এসে হয়তো অনেক রকম ভেবেছিলাম ছেলেকে পড়াবো বা কিছু, যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকলে জানতে পারবে আর বুঝতে পারবে কেন বললাম। তো জীবনে প্রতিটা মানুষেরই কিছু কিছু স্বপ্ন থাকে, ভালো লাগা থাকে, ভালোবাসা থাকে, কিছু চাওয়া থাকে, কিছু পাওয়া থাকে। তো আমাদের জীবনেও ছিল, বুঝতে মানে জানতাম না যে এই স্বপ্নটা পূরণ করতে পারবো কি পারবো না। তো সবই হয়েছে সেই মানুষের আশীর্বাদ, ভালোবাসায় পাশে থাকার জন্যে। তো তোমরাও পাশে থেকো। আর এই দেখো সকালবেলা, ভোরবেলা সারা রাত বৃষ্টি ছিল না। সকাল যখন 6টা 5-10 বাজে তখন থেকে শুরু হয়েছে বৃষ্টি। আর সেই বৃষ্টি মানে সে মারাত্মক লেভেলের হচ্ছে। এত বৃষ্টি এত বৃষ্টি যে বৃষ্টির চোটে কিছু কাজ করে ওঠা নেই, ঘর থেকে বেরোনো যায় না। তোমাদের আগেও বলেছি, যদি আমার নিজের বাড়ি হয় এই বাসন ধোয়া, জল ভরা সমস্ত কাজগুলো কিন্তু আমি মানে করব আর কি। কী বলো তো, যে মানে ঘরের মধ্যে করার ব্যবস্থা করব। আর এই সেই বৃষ্টিতে মানে থাকা যে কি কষ্টে, কাজকর্ম করা যে কি কষ্টে, তারপরে বৃষ্টির জল পড়ার পরে যে মাথার যন্ত্রণা, যে জ্বর আসে আর মাথার যে যন্ত্রণা শুরু হয়, সেটা যে কত কষ্টের, যাদের সাথে ঘটে না তারা কিন্তু জানে না। এখন সকালবেলা আমার অনেক কাজ, প্রচুর কাজ আছে, তবে মনে হচ্ছে না আজকে বরের কাজকর্ম হবে আর কি। আমাকে এক্ষুনি বেরোতে হবে। তো এই বাসনটা ধুয়ে চান করে সমস্ত কাজকর্ম রেডি করে এক্ষুনি বেরোবো। আমি বেরোবো, ছেলে বেরোবে, আর যদি ওর বাবা যায় তো যাবে আর কি। তো দেখা যাক, এখনও কিছু ঠিক হয়নি, সিদ্ধান্ত হয়নি, বুঝতেই পারো। তবে আমরা যাব, কোথায় যাব, কি যাচ্ছি, কি আছে, যারা আমার ভালোবাসার মানুষ প্রতিদিন প্রতিনিয়ত আমার ভিডিও দেখে তারা অবশ্যই জানে আজ কোথায় যাব। আর যারা নতুন মানুষ, যারা এখন নতুন নতুন মানে সাবস্ক্রাইব হচ্ছে প্রতিদিন হয়তো একটা দুটো করে, তারা হয়তো জানে না। তো তারা, তাদের জন্য পুরো ভিডিওটা রইলো, তোমরা দেখো। নতুন বন্ধু যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থেকো, ভালোবাসো, সাথে থেকো তোমরা। জলের বোতল, ঘড়ি সব এক জায়গায় রেখেছি, ব্যাগে ভরে নিও। আর কিছু নিতে বলেছে নাকি কলেজ থেকে? ঠিক আছে, তাড়াতাড়ি বেরিয়ে আসো। তো হচ্ছে সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তো ওই কি বলে, এই এখন বেরিয়ে যাচ্ছি। ছেলে রেডি হয়ে তৈরি হয়ে নিয়েছিল, কিন্তু ছেলের হঠাৎ করে পেটটা ব্যথা করতে ছেলে হচ্ছে আবার বাথরুম গেল। তো আমি দাঁড়িয়েই ছিলাম, তো এখনও বেরোয়নি। আমি বললাম তাহলে আমি আগে যাই, টোটো পাওয়ার ব্যাপার আছে, টিকিট কাটার ব্যাপার আছে, সেই জন্য আমি আগে গিয়ে কাটি। আর চুড়িদার পরে নিয়েছি। আর সেই বৃষ্টি 6টা 5-10 বাজে কাজে যাওয়ার সময় সেই বৃষ্টি। তো বর বাড়ি ছিল, বললাম তাহলে চলো কলেজেই যাব তোমাকে নিয়ে। ওরও ইচ্ছা করে ছেলের এরকম ভালো ভালো সুন্দর মুহূর্তে। তা তারপরে আবার কন্ট্রাক্টর ফোন করলো যে আয়, 2 ঘন্টার মতো কাজ আছে, করে দিয়ে যা। তো ওই জন্য আবার গেল। তবে রান্নাবান্না কিছুই হয়নি, বাড়ি এসে তারপরে যাই হোক কিছু করব। আর আজকে একটু এরকমভাবে তৈরি হলাম, প্রথম দিন, ওই জন্যে। তো এই যে যাচ্ছি। তোমরা, ছেলেরা যে প্রথম দিন, এটা একটা স্বপ্ন, বিশাল পাওয়া যে ছেলে কলেজে, অত বড় কলেজ ভর্তি হয়েছে, সেটা একটা বিশাল কিছু মানে পাওয়া আর কি। আর আমাদের এই আনন্দর মানে কোনো নেই, আমরা তো অত দূর পড়াশোনা করতে পারিনি, তার জন্যই অত আনন্দ। আর এই আনন্দটা যেন সবসময় থাকে, ছেলে ভালোভাবে পড়াশোনাটা কমপ্লিট করে নিজের পায়ে দাঁড়াতে পারে। তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো, আর হচ্ছে আশীর্বাদ করো 2 হাত ভরে, যেন মানুষের মতো মানুষ হতে পারে আর কি। আর আজ প্রথম দিন, যে কতটা আনন্দ হচ্ছে, যে স্বপ্ন আমার ছিল সেটা আমি আমার ছেলের মাধ্যমে পূরণ করতে পারছি, এটা মানে প্রচুর আনন্দ, প্রচুর আনন্দ হচ্ছে। ওর বাবারও হচ্ছিলো, ওর বাবারও ইচ্ছা ছিল, কিন্তু ওই যে ইচ্ছা থাকলে উপায় হয় না। তো চলো ঝটপট করে টোটোতে দেখি উঠি। এখানে পেলাম না টোটো, এখন অনেকক্ষণ দাঁড়াতে হবে। তো অনেকক্ষণ দাঁড়ালে হবে না, দেরি হয়ে যাবে, 8:20 বাজে, 8:40-এর ট্রেন আছে, আমাকে তো স্টেশন পৌঁছাতে হবে। তাই ধরাস করে আমি বললাম চলে যাই। ছাতা ছেলে নিয়েছে, একটা ছাতা তো ও নিয়েছে, রেনকোট পরে নেবে আগের পরে যখন হবে, আজকে তো অল্প সময়ের জন্যে। তো যাই, ঘুরে আসি, চলো। দাঁড়িয়ে আছি, ছেলেকে ফোন করলাম, ছেলে খানিকটা দূরেই আছে, টিকিট কাটা হয়ে গেছে, এখন কাটোয়া লোকাল ঢুকছে। ওর বন্ধুরা ওই ওভারব্রিজে দাঁড়িয়ে আছে বললো। তো দেখি ছেলে আসুক, আসলে উঠবো আর কি। সব চুল টুল ঘেটে গেছে টোটোর হাওয়াতে। টোটোটা অনেকটা দূর হেঁটে এসে আসুন, আগেও চলে আসতাম। বর্ধমান ঢুকছে, যদি চলে যাওয়া যায় চ। বর্ধমান ঢুকছে, হ্যাঁ। অর্ক এসছে, তাহলে চলে চ। কই অর্ক কই?
ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনে উঠে পড়ে দেখো আমি লেডিসে উঠেছি, ওরা জেন্টসে উঠেছে, আর আজকে আমি একাই। কেন মোটামুটি কোনো গার্জিয়ানই যাচ্ছে না, আমি যাচ্ছি আর একটা গার্জিয়ানের বাবা যাচ্ছে। তো সবাই জেন্টসে উঠেছে আর আমি লেডিসে উঠেছি। সেখান থেকে পার করে অটোয় উঠেছি আর কি। অটোয় উঠে আর তোমাদের এখানে দেখাচ্ছি, দেখো কতটা জ্যাম হয়। ছেলের কলেজে যেতে গেলে এতটা রাস্তা পার করে এরম অটো করে এসে আর এখানে মানে জ্যামে। তারপরে একটা জায়গায় আমাদের মানে বা ছেলেরা এখনও সাইন করছে ওখানে, সেখান থেকে এখানে আমাদের বসতে বললো, এখান থেকে আবার অন্য জায়গায় নিয়ে যাবে। আর এই পরিমাণে চোখটা চুলকাচ্ছে যে ক্যামেরাটা অন করেও মানে করতে পারছি না, কি চুলকাচ্ছে বুঝতে পারছি না। অ্যালার্জি হয়ে গেছে আমার, ট্রেনে বাসে জার্নি করার অভ্যাস নেই তো। সমস্ত গার্জিয়ানরা এখানে দেখো একে একে যাচ্ছে, যে ওই নতুন যেখানে মানে আর কি অনুষ্ঠানটা হবে আর কি। তো জীবনে কোনো দিন তো কলেজে ঢোকার বা বসার বা পড়ার বা কিছু সুযোগ হয়নি। ভালো পড়াশোনা শিখলেই যে বাবা মারা সমস্ত বাচ্চাদের পড়াশোনা শেখায় সেটা কিন্তু কোনো মানে নেই। আমাদের জীবনেও আমি খুব ভালো পড়াশোনায় ছিলাম, এত ভালো ছিলাম যে বলার কথা না। ক্লাসে ফার্স্ট হতাম, সেকেন্ড হতাম, তার নিচে কোনো দিন হতাম না। কোনো দিন একটা ভালো টিউশনই পাইনি, কিচ্ছু পাইনি, তাও পড়াশোনায় ভালো ছিলাম। আর সেখান থেকে দেখো সে পড়াশোনা করার সৌভাগ্যটাও হয়নি। কেন আমাদের দিদিমণি চাইলেও আমার বাবা মারা করায়নি, কিন্তু সংসারের হাল যে ছোটোবেলায় ধরতে হয়েছে, পড়াশোনা কি করে হবে। এখানেই দেখো বসেছি আর পিছনে আস্তে আস্তে চেয়ার ভরে যাচ্ছে। আমরা যখন এসেছি তখন কি বলো তো, অনেক আগেই এসেছি, কিন্তু অনেক আগে আসলে কি হবে, এখানে সামনের দিকে সবাই কিন্তু ততক্ষণে মানুষজন ভরে গেছিলো, আমরা এখানে জায়গা পেয়েছি। আর আমরা এই এক লাইনে সবাই বসেছি, দেখতেই পাচ্ছ আর কি। সমস্ত ছেলের বন্ধু, ছেলে, আমি সবাই বসে আছি। তো চলো অনুষ্ঠানটা শুরু হোক। প্রথমে ভাবছিলাম ভিডিও করব কি করব না, মানে কোনো যদি মানে অসুবিধা অবজেকশন হয় না, তো দেখলাম যে না, এখানে অনেকেই ভিডিও করছে। আর এই যেহেতু এই মানে প্রচুর মানুষ আছে, সবাই তো আর এখানে বলছে যে তোমরা স্মৃতিটা রেখো নিজের কাছে। আর আমি না একবার জুম করছি, একবার কমাচ্ছি, কি করছি জানি না। আর দেখো আস্তে আস্তে কেমন ভরে গেছে, এত মানুষ হয়ে গেছে কি সাইড দিয়ে আবার চেয়ার লাগাতে হয়েছে। তার মধ্যে 40টা বাচ্চা এখনও আসেনি, যারা মানে দূরে থাকে আর কি, দূরে থাকে, যারা হস্টেলে থাকবে আর কি। এই দেখো এখানে আমার নানা রকম প্রোগ্রাম হচ্ছে, সেখানে অনেক কিছু বলছে, ইংলিশে পুরোটা হচ্ছে আর কি সব কিছু। আমি সত্যি বলতে আমাদের মতো ছোট মানুষরা তো ইংলিশে সব কিছু বোঝে না, তবে অল্প স্বল্প বুঝতে পারছি। বাকিটা ছেলে হয়তো শুনে শুনে বলে দিচ্ছে আর কি, কি হচ্ছে না হচ্ছে। জায়গায় জায়গায় মিউজিক বাজছে, যেহেতু কপিরাইট আসতে পারে, সেই জন্য আমি মানে চেষ্টা করছি যে অল্প কিছু তোমাদের দিয়ে মানে কথাগুলো শোনানোর, বাকিটা আমি আমার ভয়েসে কমপ্লিট করব। 18 NPTEL exams, right? 18 NPTEL exams, and he has topped 15 out of NPTEL exam. This is a phenomenal achievement. Please put your hands together. You will come to know about what is NPTEL examination, and not just NPTEL. He has also secured significant ranks. সত্যি কথা বলতে এর থেকেও হয়তো অনেক বড় কলেজ আছে, বা এর থেকেও হয়তো একটু নিচে, যাই হোক আছে। আজকে এখানে যেখানে এসেছি, যেখানে পৌঁছেছি, যেখানে ছেলেকে পড়ানোর কথা ভেবেছি, যেখানে সব কিছু আমাদের সমস্ত ভিউয়ার্স দিদিভাইরা আশীর্বাদ, এ তো অবশ্যই কাজে লেগেছে। তার মধ্যে আছে যার কথা না বললে হয়তো আমার মানে কি বলবো, এই পথ চলাটা, ছেলে মানুষ করাটাই আমার বৃথা হয়ে যাবে। সে হচ্ছে আমাদের ভালো দাদাভাই। ভালো দাদাভাইয়ের আজকের পাশে ছিল, সতে ছিল বলে আজকে এতটা পথ আমরা চলতে পেরেছি। আর ভালো দাদাভাই মানে বলেছে আর কি কোন সাবজেক্ট নিয়ে পড়লে ভালো হবে কি না হবে, ওকে ভালো করে পড়তে, মন দিয়ে পড়তে, অর্থর দিক দিয়ে সাহায্য করা বলো বা মেন্টাল দিক দিয়ে বলো, বা কোনো অসুবিধা হলে সমস্ত কিছু কিন্তু ওই দাদাভাই আমাদের জীবনে অনেকটা জুড়ে রয়েছে, অনেকটা জুড়ে আমাদের জন্য সব কিছু করেছে। মানে আমরা জীবনে কিছুই ছিলাম না যখন আমি শুরু করি ভিডিও, যখন প্রথম কেউ আমাদের জীবনে সাহায্যর হাত বাড়িয়েছে সেটা হচ্ছে একমাত্র দাদাভাই। দাদাভাই মানে একমাত্র দাদাভাই। সে অনবরত আমাদের সাথে ছিল, পাশে ছিল। যখন আমার ছেলের শরীর খারাপ ছিল, বড় অসুখ হয়েছিল, তখনও সেই মানুষটা আমাদের পাশে থেকেছে। আর এখানে দেখতে পাচ্ছ সব একে একে কী বলো নবীন বরণ হচ্ছে আর কি। তো ভালো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আর কি। এখানে ফুল দিয়ে, চন্দনের ফোঁটা দিয়ে নবীন বরণ করা হচ্ছে, তার সাথে কিছু খাবার দাবারও দিচ্ছে, ফাইল দিচ্ছে। আর এই যে এখানে দেখো আমার ছেলেরা আর ওর যত বন্ধুরা পরস্পর যাচ্ছে। প্রথমেই আমার ছেলে, আর তোমাদের আশীর্বাদে আমার ছেলের কলেজের রোল নাম্বারটাও 3 হয়েছে। কতটা কি বজায় থাকবে জানি না, তবে একটা গ্রুপে মোটামুটি 150 জনের কাছাকাছি
স্টুডেন্ট আছে আর কি, মানে একটা গ্রুপ বলতে গেলে ওরা যে সাবজেক্টটা নিয়েছে সেই সাবজেক্টে, সেখান থেকে কতটা কী হবে এটাও একটা মানে ভয় লাগার বিষয় আছে আর কি। তো এখানে সব একে একে খাবার দাবার নিয়ে আমাদের কাছে আসছে। যেটা বলছিলাম, যখন ছেলের আমার বড় শরীর খারাপ ছিল তখন ওই মানুষটাই আমাদের পাশে ছিল, সতে ছিল, সবার ফার্স্টে আমাদের সাহায্যের হাত বাড়িয়েছে। আমার নিজের মানুষজনও যারা আছে বা ছিল তারাও কিন্তু এমন এমন কথা বলেছে যেখান থেকে মনটা পুরো ভেঙে যাবে। ভেঙে যাওয়ার কথা কি, পড়ানোর কি দরকার, কেন পড়াচ্ছ, আর কাজে লাগিয়ে দাও, না পড়লে কি হবে, আমাদের মতো ঘরে পড়াশোনা শিখে কিছু হয় না, ডিগ্রি নিয়ে ঘুরবে। আপন নিজের মানুষরাই কথাগুলো বলে, বাইরের মানুষের কথা তো বাদই দাও, কিন্তু আপন মানুষের কথাগুলো যখন বলে না তখন ভীষণ কষ্ট দেয়, জানো তো। আর এখানে সব একে একে প্রাইজ দেওয়া হচ্ছে, মানে এজের কারবার তো, এরা না পড়াশোনা কমপ্লিট করে এনারা কলেজ থেকে বেরিয়ে গেছে, এনারা সব হচ্ছে চাকরি করে, কে কত ওই বছরে ইনকাম করে না করে, বড় বড় মানে মোটামুটি 15 লাখ 16 লাখ এরকম এভারেজ বছরে ইনকাম করে, সেই সব মানুষদের, সেই সব মানে স্টুডেন্টদের আর কি, যারা কলেজ পাস করে বেরিয়েছে তাদের সমস্ত মানে সম্মানিত হচ্ছে, পুরস্কৃত করা হচ্ছে আর কি। হ্যাঁ, আর বললাম যে পুরোটাই ইংরেজিতে হচ্ছে, সেহেতু আমি সবটা ভালো বুঝতে পারছি না আর কি। আর যেহেতু ছেলে সেই সময় দাঁড়িয়ে সবটা বলেছিল, সবটা মনে রেখে ভয়েস দেওয়ার সময় বলাও সম্ভব না। আর ভিডিওটা যেহেতু একদিন পর পোস্ট হয়, একদিন পর বলতে গেলে ধরো আজকে ভিডিও করেছি কালকে যায় না, পরশুদিন যায়, সেক্ষেত্রে সবটা মনে রাখা অসম্ভব। এখানে ছিল চায়ের স্টল, আর গেটটা তোমাদের দেখালাম। আর এখানে হচ্ছে আমি একটু আছি, আর ওই বাচ্চারা ওরা কিছু খায়নি, সেখান থেকে দেখো ওরা একটু চা খেয়ে নিচ্ছে। এবার হচ্ছে ভিতরে একটু প্রোগ্রাম বাকি আছে, সেটা কমপ্লিট হলে আমরা চলে যাব। ওখান থেকে বেরিয়ে এসেছি, কী সুন্দর দেখো এখানে পদ্ম ফুলগুলো, দারুণ লাগছে না তাই না? আর যেহেতু বৃষ্টি প্রচুর হয়েছে, সেহেতু যে জায়গাটা মাটি আছে সেই জায়গাটা একটু কাদা কাদা মতন হবে। তো ওই যে মোটামুটি যতটুকুনি পারছি দেখানোর চেষ্টা করছি। আরও অনেক মানুষজন আছে, ওই পাশটা দেখতে গেল, আমি এই পাশটা ঘুরে ঘুরে দেখছি কোথায় ক্যান্টিন আছে কী আছে। যেদিন এসেছিলাম ভর্তি করতে, সেদিন আরও অন্য সাবজেক্টের বাচ্চার সাথে যে দেখা হয়েছিল, সে দেখা হলো, সব কথাবার্তা বললাম আর কি। দারুণ এখানে গোলাপ গাছ লাগানো আছে, পদ্ম ফুলের গাছ, গোলাপ গাছ, এই যে এইসব গোলাপ ফুলের গাছ, বেশ ভালো পরিবেশ একদম। এই দেখো বিল্ডিংয়ের কালারটা, একসময় ভাবছি কি যে এই সরকার তো নেই, তো এই সরকারের কালার রয়েছে, এই কালারটা কি আবার চেঞ্জ হবে, ওই জন্য একটুখানি আমি মানে করলাম আর কি, করে তোমাদের দেখালাম। আর এই যে সব ওর বন্ধুরা, আর এখানে দেখো এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এই ফুলটা নিয়ে একটা কথাই ভাবছি, যখন এই যে আমি ট্রেন যাচ্ছি আর সব গাছপালা সব কিছু ছুটছে, আমাদের মানুষের জীবনগুলোও কিন্তু সেরকম, জানো তো, যেন আমাদের জীবনটাও দিন প্রতিদিন প্রতিনিয়ত ছুটে যাচ্ছে, থামার কোনো ব্যাপার নেই। যাদের টাকা আছে তাদের টাকা আরও কী করে বাড়বে, আরও বেশি কী করে হবে, কী করে বিলাসবহুল জীবন, তাদের এই রকম সমস্যা। যাদের আমাদের মতো টাকা পয়সা নেই তাদের অনেক রকমের টেনশান, আগে কি হবে, পড়াবো কি, আজকে যদি শরীর খারাপ হয়ে দুদিন বসে থাকে, বর যদি কাজে না যায় কালকে খাবো কি, ওইটা কী করে হবে, সেটা কী করে হবে। তো প্রতিটা মানুষ, তার মাথা, তার মস্তিষ্ক, সে তার জীবন, সবাই কিন্তু শুধু আমাদের মতন দৌড়ে বেড়াচ্ছে। থেকে গোলাপ ফুল তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি, ভিডিও করছিলাম। আর এই হচ্ছে খাবার দিয়েছে, বুঝেছো, জানি না এগুলোকে কি বলে, এই যে ভালো কোম্পানির দিয়েছে, দেখো। হ্যাঁ, ওই আমিও মরে বলেছিলাম, তো ছেলে বলছে না মিও আমরে। তো যাকে যা হয়েছে। এই একটা খাবার আছে, কর্ন আছে এর ভিতরে, একটু বেরিয়ে পড়েছিল, আমি আবার একটু খেয়ে নিয়েছি পুক করে। যে যা বলে বলুক গে। এইটাও নরম বাবা, এটাও তুলতুলে, সবই তুলতুলে। এইটাই কোন হাত দিছিল, তুলতুল করছে রে। এটা কি বাবা? তিনজনে এখন ভাগ করে খাবো, মিষ্টি টাইপ এটা। তিনজনে এখন ভাগ করে খাবো, কেন বড় চান করে এসছে, ঝাল টাইপ। 3:30 বাজে, এই যে কত মাসে চান করে চলে এসছে। ছেলেরও খিদে পেয়েছে, সকালে কিছু খাইনি, আমি তো একটা রুটি চা খেয়ে গেছি। ছেলে বলছে আমি এটা খেয়ে এখন শোবো, ভাত খাবো না, তো ভাত তো রান্না করবোই। তো চলো এটা আগে করে নিই, খেয়ে নিই আগে। ভাগে ভাগ হয়ে গেছে, 1 ভাগ 2 ভাগ, আর এই 1 ভাগ 3 ভাগ। তিনজনের পেটে এত ছুঁচো ডন মারছে যে আর কথা বলা যাচ্ছে না। আগে খেয়ে নিই ফটাফট তিনজনেই, দারুণ খেতে। আবার কেউ বলো না ফ্রিতে পাওয়া না, এর জন্যে পয়সা নিয়েছে একসাথে। বাড়ি এসেছি, 3:30 পার করেছে, প্রচুর খিদে, ওই খাবারটা খেয়েছি। অল্প একটু পান্তা ভাত ছিল, আলু সেদ্ধ ছিল। ছেলে বলছে আমার প্রচুর ক্লান্ত হয়ে গেছে, ওর হচ্ছে ওই ঘুম পেয়েছে, তা ওই জন্য অল্প ভাত, আর ওই দেখো চেনাচুর পেঁয়াজ লঙ্কা কেটে দিয়েছে, ওই যে ভাতটা দেখো মুড়ি দিয়ে ও খাচ্ছে। বললো মা আমি এখন রান্না করব, রান্না বসাবো। হ্যাঁ, ঘরে ডিম ফিম কিছুই নেই, তো রান্না যা আছে বসাবো। কোথায় দুপুরে? তো রাতে খাবার, রাতে আমি ভাত।
হ্যাঁ ও তো যাকে তো আমি একটু কাজল পরে গেছিলাম, দেখো চোখে পোখে চান করলাম, বর চান করলো, বর করলে একটু চা করলে করো, না করলে ছেড়ে দাও, আমি ভাত বসিয়ে দিয়ে বালতিতে জল দিয়েছো? ঠিক আছে, তো চলো আমি চাল ফাল ধোবো। বাবাকে বলো না, বাবাকে বলো পরে কথা বলি, শরীরটা প্রচণ্ড কষ্ট হচ্ছে আজকে। এখন রান্না না করলে তো খেতে পাবো না, সত্যি কথা বলতে। আর ঘরে বাইরে কেউ থাকে না যে আমাদের রান্না করে রেখে দেবে আমরা খাবো আর কি। হতে পারে তোমরা অনেকে বলবে যে যারা জানো মোটামুটি বলবে যে হ্যাঁ বাপের বাড়ির কাছে, তো হতে পারে, কিন্তু কোনো দিন কোনো সাহায্য বা হেল্প আমরা কোনো দিন বাপের বাড়ি থেকে পাইও নি, আশা করি আগামী কোনো দিন পাবোও না। কেন বলো তো, যখন দরকার ছিল তখন আমরা কাউকেই আমার মাও কোনো দিন আমাদের রান্না করে খাওয়ায়নি, বলেও মানে আমরা যদি বলেওছি তার সময়ের জন্য হয়ে ওঠেনি আর কি। যাকগে সে কথা বাদই দাও। তো এখানে বসেছি রান্না করতে, রান্না না করলে খেতে পারবো না। আর আমাদের এত টাকা পয়সাও নেই যে আমাদের এখানে হোটেল আছে, হোম ডেলিভারি আছে, সবই আছে, জোম্যাটো আছে, সবই আছে, সুইগি আছে, বা এমনি নর্মালও হোম ডেলিভারি আছে। কিন্তু ওই যে অর্ডার করতে তো শুধু করলে তো হবে না, টাকাও তো অনেকগুলো দরকার। কি করে পারবো বলো? পারবো না। ওই যে বললাম সব জীবনটা ছুটছে, তা আমাদের জীবনটাও কিন্তু ছুটছে। বর বললো একটা শশা কেটে দাও, তো এখানে শশা কাটতে নিলাম। তো বললাম নুন দিয়ে দিই, বর বললো না আমি বিট নুন দিয়ে খাবো, তুমি কি খাবে তাহলে নুন দাও। আমি বললাম না আমি খাবো না, তুমি খাও। আমি খেলাম, চায়ের সাথে একটু মুড়িও খেলাম, ওইটাও খেলাম। কেন বলো তো, একটু চা মুড়ি খেলে, চা বলে না চা খেলে খিদে মিটে যায়, সেরকম। আর আমার সকালবেলা একটু রুটি চা খেয়ে গেছি, বেরিয়েছিলাম, কিন্তু বেরোলে কি হবে, প্রচণ্ড খিদে তাও পারছিল আর কি। আর এখানে কি করব, তরকারি করব ভেবেছিলাম, তার হলো না তরকারি করে লাভ নেই। বেগুনটাও কাটছি আর বরকে বলছি দেখো কি সুন্দর, একটা দানা নেই। আর বর, আমি তো এমনি কেটে 4 টুকরো করে ভাজি, বর বললো গোল গোল করে বেগুন ভাজবে গো। তাই বললো তোমার ইচ্ছা করছে, প্রথম ভাবলো যদি পোকা টোকা কানা টানা বেরোয় তখন, তো বললো ঠিক আছে যেমন খুশি করো। তারপরে বললাম না একবার কেটেই তো দেখি গোল গোল করে ভিতরে কানা টানা আছে নাকি। তারপর তোমার দেখলাম যে না, কানা টানা পোকা টোকা কিছুই নেই। আর এখানে বরের সাথে বসে বসে কথা বলছিলাম আর দাদা ভাইয়ের কথা বলছিলাম। সে মানুষটা আজকের মানে নিজের রক্তের থেকে অনেক বেশি আমাদের জন্য কিছু করেছে জীবনে। আমার ছেলে যখন মানে 9-10 কমপ্লিট করলো তখন থেকে মানুষটা পাশে আছে। ভগবান তাকে আরও 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 4 গুণ দিক, এত দিক যাতে সে আমাদের মতন আরও 10টা মানুষকে সাহায্য করতে পারে। তার জীবনে সে অনেক সুখী হয়, বড় জীবনে অনেক 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 নাম মানে কি বলে না, সাফল্য যশ খ্যাতি যা আছে ভগবান সব কিছু দিক আর কি। হ্যাঁ, আবার কেউ বলবে যে আমাদের জন্য বলো না, আমি সবার জন্য বলি, আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য বলি আর কি। ছেলেকে বললাম বাবা তোর পাগুলো দেখা যাচ্ছে, তো ওই জন্য বললো আচ্ছা ঠিক আছে আমি এদিকে যাচ্ছি মা। তো ওইখানে কি বলো তো, ওই মানে ওই কলেজ থেকে এসছে না, ব্যাগ ট্যাগগুলো উপরে রাখলো আর কি। আর এখানে পটল বেগুন সব কেটে নিয়েছি, সেগুলোতে সব চিনি মাখিয়ে নিচ্ছি আর কি। তারপর রান্না করব, রান্না করলে তারপর বরকে বললাম দুবেলা রান্না একবারেই করি। বরমাসে বললো ঠিক আছে করে নাম। না তাহলে রাতে তো পটলের তরকারি দিয়ে শুধু থাকবে, কি করে খাওয়া হবে, তাহলে ডাল ভাজার ভুজি করি, তাহলে দুবেলা হবে। আর ছেলেটাও এবেলা ভাত খাবে না, ওবেলা খাবে। পেঁপে সেদ্ধ উচ্ছে সেদ্ধ যদি থাকে তো এখন যদি মাখি, রাতের বেলা যদি নষ্ট হয়। আর বৃষ্টি সকালে এত হয়েছে কিন্তু গরম কিন্তু কমেনি, যেন প্রচুর গরম। তো বললাম একটু উচ্ছে আলুকে ভেজেও দিই, তাহলে খাওয়া হয়ে যাবে। এখানে এইটুকু কেটে আবার বরকে জিজ্ঞাসা করছিলাম দেখি উচ্ছে আলু ভাজো, বর বললো ছেড়ে দাও করতে হবে না। তাও দেখলাম যা বেগুন আর পটল রেখেছি এবেলা খেয়ে আর রাতে অল্প হবে, পুরো সবার জন্য হবে না। তো সবাই তো খাবো, 3 দুগুণে 6টা পাত পড়বে। আবার কাল থেকে ছেলের কলেজ শুরু, সকালে উঠে রান্না বান্না টিফিন পত্র সব আছে। তো চলো এই সবজিটাকে কেটে নিই, তারপরে আবার তোমাদের কাছে আসি। কটা বাজে জানো? 4:30। 4:30, তুমি উঠে বন্ধ কর। 4:30 বাজে। আর এই সময় হচ্ছে এখন ডাল হচ্ছে, উচ্ছে আলু ভাজা হবে, কুকারে আলু সেদ্ধ হবে, পটল আর ভাজা হবে, বেগুন হয়ে যাবে। আর হবে। এত ফাটছে, কুকারে ডালটা বসিয়েছে, ওদিকে ভাত লেগে গেছে, এদিকে আলুটা বসাবো হচ্ছে এদিকে কুকারে, আর ওদিকে ভাজাটা করব। আলুটা করে নামিয়ে দিয়ে দিই, বড় আলুটা মাখতে থাকুক, তখন আমার ভাজা হয়ে যাবে। উচ্ছে আলুটা ভাজতাম না, দুবেলা রান্না একবারে করে নিলাম। পটল আর বেগুনে দিয়ে দুবেলা হবে না, 3 দুগুণে 6টা পাতে। আম দিয়ে ডাল তো আমার ছেলের ভীষণ প্রিয়। মাথাটা পুড়ে যাতা হয়ে যাবে। তুমি ফ্ল্যাশ লাইটটা অন করতে কি ভুলে যাও বা? এটা এর মধ্যে ঢেলে বসাবো।
সব কালো কালো দেখায়, তুমি কি সেটা বুঝতে পারো না? বেগুন ভাজা আর উচ্ছে ভাজা বসিয়েছি। বরের ইচ্ছা যে গোল গোল বেগুন ভাজা খাবে, তাই কেটেছি। আর বেগুনগুলো এতটা কচি, কাটার সময় বরকে দেখাচ্ছিলাম যে মানে একটা দানা নেই। আর এই হচ্ছে আমার ডাল ফুটছে, তবে জানি না কতটা কি টক হয়েছে। আমটাতে একটু বরের মুখে দিয়ে বললাম, বর বললো যে টক আছে, তা সেই আন্দাজ মতো দিয়েছি। এবার ডালটা খেলে তারপর বোঝা যাবে যে কতটা কি টক। দেবো। রান্না বসাতে বসাতে চলে এসেছি, একবার এসে জল ভরে গেলাম, একবার দেখো বাসনগুলো সব নিয়ে আসলাম। আর প্রচুর অন্ধকার করে এসছে, কালো হয়ে এসছে জানো, এখনও খাইনি। তবে 5টা বাজে জানো তো, জলও চলে যাবে, তো ভাবলাম চলো মেজে নিই। তার কারণ হচ্ছে কাল থেকে বললাম যে ছেলের কলেজ আছে, রাতে অনেক জল লাগবে, এক্সট্রা বাসনপত্র মেজে রাখতে হবে, সকালে উঠে রান্না করতে পারবো না। তা রান্না করতে করতে আমাকে কত কাজ করতে হয় দেখো। বর বলছে তুমি পারো বটো, এত খাটাখাটনি তুমি করতে পারো। উচ্ছে আলু ভাজা বসালাম, উচ্ছে আলু ভাজা হচ্ছে। আর এখানে এই যে আলু সেদ্ধ দিয়েছি তোমাদের দেখাই, ডালের এই দেখো এখনও সিটি পড়লো। আলুটা নামাবো। উচ্ছে আলুতে এখনও নুন হলুদ দিইনি, দেবো। বাসন কোসন ফ্যানের গামলা টামলা সব মেজে খালি করলাম। বাইরে আকাশ ডাকছে গুরুম গুরুম করে, এ দেখো সব পরিষ্কার করে নিয়েছি। আর এখানে যে ডাল, টকের ডাল রয়েছে, পটল আর বেগুন ভেজেছি, শুকনো লঙ্কা ভেজেছি, পেঁয়াজ ভেজেছি, ভাত ঠান্ডা করতে দিয়েছি। 5টা 10 বাজে। দাঁড়াও তোমাদের ঘড়ি দেখাই, বুঝেছো যে এখনও খেতে পারিনি। সময় 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 এরকম হয়ে থাকে, কোনো ব্যাপার না। তো হচ্ছে দেখো খাওয়া দাওয়া নিয়ে হাজির হয়ে পড়েছি। কী কী আছে এখানে দেখো, এখানে ভাত আছে, এখানে আছে উচ্ছে আলু ভাজা, আর এখানে বেগুন ভাজা, আর এই যে গোল গোল করে 3-4টে উচ্ছে ভেজেছি, আর পটল ভাজা, আর এখানে রয়েছে আম দিয়ে ডাল। আর এখানে দেখো আলু মাখাটাকে একটু দেখো, টকের ডালের সাথে এরকম আলু মাখা কার কার পছন্দ, শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা দিয়ে বরের মতো মেখেছে, আর আমি হয়তো একটুখানি খাবো। আর এই টাইমটা দেখো কটা বাজে, দেখো 5টা 18 বাজে, দেখো টাইমটা দেখতে পাচ্ছ। এখনও খেয়ে ওঠা হয়নি, ছেলে শুয়ে আছে, ছেলে খাবে না যেহেতু ভাত খেয়েছে আর ওই খাবারটা খেয়েছে, ওই জন্য আমি যেন সবসময় কোথাও গেলে 2টো ভাত বা রুটি বাড়িতে রেখেই যাই। তাই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। তো এখন খাক, আর টেবিল ফ্যানও এখানে চালিয়ে দেবো, উপরের ফ্যানটা তো জোরে করে দেবো, আর টান টান করে আমি শোবো। মানে 4:45 থেকে রান্না বসিয়ে 5টা 18-তে এত কিছু রান্না করেছি, ভাবো কত স্পিরিট দিতে হয়েছে। দুদিকে 2টো গ্যাসে বসেছি, দুদিক দিয়ে 2টো নাড়ছি, এ হচ্ছে ব্যাপার। তো চলো এখনের মতো টাটা, আবার পরে আসবো। সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছো, আমিও ভালো আছি। কালকের রাত্রির বেলা 3:27-এ ঘুমিয়েছি, আর আজকের ভোর 5টা 10-এ উঠেছি, মানে 3:27 বাজে তখনও জেগে আছি। তারপর কখন যেন চোখ লেগেছে জানি না, এ হচ্ছে যেন 3:27 বললাম ঘুমিয়েছি। আজকে 5টা 27-এ উঠেছি, আর সারাদিন শুতে পারিনি, সারাদিন শুইনি, বুঝেছো। তো হচ্ছে ছেলে এখন ঘুমাচ্ছে এইখানে, আর দুপুরবেলা ঠাকুর দেওয়া হয়নি। কালকে ওই যে ছেলের বন্ধুর মা ফোন করলো, কী গো কাল থেকে তো কলেজে পুরো শুরু, তো কী টিফিন দেবে। তো ওই মানে ওদের ফ্রিজ টিরিজ আছে, দেখো ওদের অত অসুবিধা নেই, ওর বাবা সকালে অফিস বেরোয়, একসাথে টিফিন। আমার বিশাল অসুবিধা। আমি বললাম দেখো আমার এত অসুবিধা, টিফিনে দেখো সব বন্ধুরা যখন ওইটি চাউমিন কি মানে ঘুগনি করে দেবো, যে একটু মটর ফটর সেদ্ধ করে রাখবো, সেটাতে প্রচুর অসুবিধা। আমার তো হবে না, আমাকে সকালে ওরা অত সকালে বাসি কাজ সেরে, এই দেখো কী অবস্থা হয়েছে আমার, বাসি কাজ সেরে আমি যে ওই সেদ্ধ করে পরোটা লুচি এন টেন করে দেবো, প্রচুর সমস্যা। তো বলো ওটা তো আমিও চিন্তা করছি কি করে দেবো টিফিন। আর এই যে আমরা বিকালে খেতে বসলাম 5টা 18, 5:30, তখন থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, ওই দেখো অনবরত বৃষ্টি হচ্ছে। আর দুপুরে ঠাকুর দেওয়া হয়নি, এখন বর ঠাকুরকে খেতে দিল। আর কালকে বৃহস্পতিবার দেখি ছেলেকে দিয়ে ফুল আনা করাবো। বাবা বাবা ওঠো ওঠো ওঠো। তো ওইখানে এই হচ্ছে ব্যাপার। তো আমার বেরোনোর ছিল বলতে গেলে কিছু মুদিখানা মানে জিনিস আনার, ছেলে টিফিন। আর দ্বিতীয় কথা হচ্ছে ছেলের একটা আধার কার্ড বানিয়ে রাখতে হবে ওর পকেটে সবসময়, যেটা ট্রেনে মান্থলি করলে যাবে, সেটা নিয়ে যাতায়াত হবে আর কি, এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখা যাক, সাথে থাকো, পরে আবার আসছি তোমাদের কাছে। তো করছিলাম কাজ, গেছি হাঁপিয়ে, আবার বমি করলাম, গ্যাসের ওষুধ খেলাম,
আর ছেলে বলছে মা, আমি কলেজেই ছেলেকে বলেছিলাম বাবা বাড়ি গিয়ে অম্বলের ওষুধ খাবো, প্রচুর অম্বল। আর বর এই যে সব জামা কাপড়গুলো এখানে নামিয়েছে, তার কারণ আলমারিতে জায়গা নেই, খানিকটা জায়গা খালি করলো আর আমি খুঁজে পাচ্ছিলাম না ছেলে রেনকোটটা কোথায় রেখেছি, সেই জন্যে। তারপর দেখো সব নামানোর পর মনে পড়লো যে ওইখানে রেখেছি, ওই কি বলে ওই উপরের ব্যাগে রেখেছি, সেদিন বার করলাম ওই টিফিন কারিটারই। আর তোমাদের দেখানো হয়নি, এই যে দেখো, দেখিয়েছিলাম হয়তো আগে মনে নেই। এই যে দেখতে পাচ্ছ, এই যে এইটা আমার ছেলে কিন্তু গিফট পেয়েছিল একে, অনেক দিন আগে দেখিয়েছিলাম তোমাদের, আমার দিদির বাড়ির ওখানে আঁকা করেছিল, তখন ওটা গিফট পেতো। এটা 3 থাক না এরকম 4 থাক আছে, এত বড় টিফিন কারি নিয়ে যাওয়ার মতো না। কী করছো শুনে, কী নেবা বলো? তো ওইগুলো বর গুছিয়ে দিচ্ছে, আর বরের ভীষণ গা হাত পা যন্ত্রণা করছে, আমারও গা হাত পা ব্যথা করছে। আর ছেলেদের স্কুলে কলেজে সব রোল নাম্বার হয়েছে, রুটিন দিয়ে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, যা হবে সব হোয়াটসঅ্যাপেই দেবে। তো আমার ছেলের 3 রোল নাম্বার হয়েছে। কেউ আবার বিশ্বাস করবে না, আবার টোন কাটবে, বলবে যে হ্যাঁ নিজের করছে না। আমার ছেলের 3 রোল নাম্বার হয়েছে, ওর একই রুমে পড়েছে সমস্ত বন্ধু, মানে একই সেকশানেই পড়েছে, কিন্তু অবিনাশের 3 রোল নাম্বার হয়েছে, এই হচ্ছে কথা। তো জানি না এটা কতটা কি ধরে রাখতে পারবে কি পারবে না, ভগবানই জানে। অনেক চাপ, ও যেহেতু ফার্স্ট এই সেমিস্টারে কেমিস্ট্রি ভালোবাসে না পড়তে, ওর কেমিস্ট্রিটাই আছে, ওই জন্য একটু চিন্তায় আছে, ও নিজেও আছে আমরাও আছি। তো দেখা যাক কী হয়। তো চলো, ওই যে ছেলে গেছিলো ফুল আনতে, নিয়ে এসে ও সব দিয়েছে তো বাবা, হ্যাঁ রেখে নিয়েছো। খাতা কিনতে হবে এখন, আর খাতা অনেকগুলো, 44খানা সাবজেক্ট। আমি 44টা খাতা এই মুহূর্তে দাঁড়িয়ে কিনতে পারবো না, কেন আমার সে সামর্থ্য নেই এই মুহূর্তে দাঁড়িয়ে। কেন এই মুহূর্তে দাঁড়িয়ে ওর একটা আধার কার্ড দিয়ে আর একটা আধার কার্ড বার করতে হবে, কি ভোটার কার্ড আর একটা বার করবো, ওই অনলাইন থেকে বার করে দেবো, কেন ওটা ব্যাগে রাখতে হবে সবসময়। মান্থলি করতে হবে, সাইকেল গ্যারেজ করতে হবে, যেখানে সাইকেল আজকে রেখেছিলে ওখানে গ্যারেজে জিজ্ঞাসা করবে মান্থলি কত। 7 টাকা করে দিয়েছে আজকে তো হ্যাঁ হ্যাঁ, এখন 7 টাকা করেই তো। তাহলে তুমি করবে, স্টেশনের সামনে 180 টাকা মান্থলি আছে, ওটা করে নেবে। জিজ্ঞাসা করবো ওটা কি আছে। রাতের বেলা ছেলেকে আর বরকে খেতে দিয়েছি, দিয়ে আমি চকিতে উঠেছি। আমার আজ ভীষণ টায়ার্ড, মানে এত কষ্ট হচ্ছে, মানে বসতে পারছি না। তো ছেলে বললো আমি হাত দিয়ে খেয়ে নেবো, মা তুমি যাও একটুখানি শুয়ে আরাম করো। ছেলে ভাত রেখে গেছে, বড় ভাত রেখে গেছে, দুজনেই ভাত রেখে গেছে, বুঝেছো। আর ডাল আছে, মনে হচ্ছে অল্প একটু ডাল থেকে হয়ে যাবে। আর ওরা খেয়েছে, আমি খাবো। আমার আর কানে ভীষণ যন্ত্রণা করছে। আর আজকে সারাদিন আমার প্রচুর পরিশ্রম গেছে, এত পরিশ্রম গেছে বলার কথা না, মানে ভালো লাগছে না, শরীরটাও ভালো লাগছে না। ভাত রয়ে গেছে, খানিকটা জল দিতে হবে। তো যতটা পারবো আমি খাবো, যতটা পারবো খাবো না। আমার বেশি কানে যন্ত্রণা করে বা কানে প্রচণ্ড যন্ত্রণা করে, কেন আমি জানি না। আজকে থেকে না, বেশ অনেক দিন থেকে আর কি যন্ত্রণাটা করে। তো আজকে যেহেতু রুটি খাবো না, সেহেতু ভাত একটু পরিমাণটা বেশি। আর ছেলে বললো ডালটা আমার খুব ভালো হয়েছে, কালকে আবার পটলের তরকারি যাই হোক করা হবে। আজকে তো এইটুকুনি খাওয়া দাওয়া, খেয়ে দিয়ে নিয়ে যা থাকবে পরে দেখা যাবে, বুঝেছো। তো আমার এত ঘুম পেয়েছে, কালকে সারা রাত ঘুমাতে পারিনি, অনেক রকম চিন্তা এখন কাজ করে আর কি। ছেলেটা কলেজ যাবে, শর্ট ভিডিও করা হবে না, তারপর ছেলেটার টিফিন রোজ দেওয়ার একটা খরচা ঝামেলা, গাড়ি ভাড়া খরচা আছে, অনেক কিছু চিন্তা। সকালে ভোরবেলা ওঠো, জলের অসুবিধা, মিলিয়ে মিশিয়ে দেখা যাক। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি রাখলাম। মুখটা পুরো তিতো, ভালোই লাগছে না, সকালে ভিজে ভিজে কাজ করেছি। আজকের ভিডিও এই অবধি রাখলাম। আর কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে সব পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিও এই অবধি থাক, টাটা।